বর্তমানে দীঘা কিংবা মন্দারমণির অবস্থা খুবই খারাপ। প্রচুর মানুষ আর প্রচুর ভিড়। বিকেলের পর তো ওল্ড দীঘাতে পা রাখার জায়গাই পাওয়া যায় না, তার সঙ্গে নোংরা আর আবর্জনা। কোথায় ভাবি দীঘা গিয়ে একটু নির্জন নিভৃতে সময় কাটাবো, আর এসে দেখি এ যেন প্রত্যেক দিনই দুর্গাপুজোর অষ্টমী। তাই আজ আমি ছন্ন ছাড়া আপনাদের জন্য নিয়ে এসেছি এই নির্জন নিরালা সৈকত। দীঘা থেকে মাত্র 7 কিলোমিটার দূরে আর বালিশাই থেকে 6 কিলোমিটার দূরে মেরিন ড্রাইভের পাশেই পড়বে এই সৈকত। আমরা গাড়িতে করে মেরিন ড্রাইভ দিয়েই এলাম। এসেই মনটা ফুরফুরে হয়ে গেল। পার্কিং স্লটে গাড়িই নেই, হাতে গোনা 3-4টে গাড়ি। মানুষের সংখ্যাও অত্যন্ত কম। তাছাড়া এটা যে একেবারে নতুন বিচ তাও নয়, চারিদিকে সিমেন্ট আর কংক্রিটের স্ট্রাকচার। আমরা মূল বিচে প্রবেশ করতে লাগলাম। চারিদিকে ঝকঝকে তকতকে টাইলস আর শ্বেতপাথর দিয়ে বাঁধানো। রাস্তার দুই দিকে দুটো ছায়া প্রদানকারী আটচালা। বিচে এসে আনন্দে আত্মহারা, নির্জন নিরালা। এ যেন এক স্বপ্নপুরী। মনে হচ্ছে টাইম মেশিনে চেপে 50 বৎসর আগের দীঘাতে এসে উপস্থিত হয়েছি। দুটি আইসক্রিমের দোকান আর দুটি খাবারের দোকান আর কয়েকটা মানুষ। ঈশ্বর ও মানুষের সমন্বয়ে তৈরি, তাই মনে হয় এতটা আধুনিক এবং আদিম। অনেক ব্লগারই নির্জন নিরালা সৈকতের সন্ধান দেয়, কিন্তু সেখানে আধুনিক সুযোগ সুবিধা নেই, আবার থাকার জায়গাও ঠিকঠাক পাওয়া যায় না। আর এখানে ঝকঝকে তকতকে, কোনো নোংরা নেই, প্লাস্টিক বা কাগজ কখনোই পড়ে থাকে না। পুরো বিচেই রয়েছে ফ্রি ওয়াইফাই, 5G পরিষেবাও খুব ভালো। বর্ষার আকাশে শিল্পীর ক্যানভাস, নিচে বঙ্গোপসাগর। অনির্বচনীয় দৃশ্য। বিচের সামনে বসার মতো অনেক জায়গা রয়েছে, তাছাড়া আটচালা শেডও রয়েছে। আমরা তো দারুণভাবে বৃষ্টিকে উপভোগ করছিলাম। বন্ধুরা, তোমরাও চলে আসতে পারো এই নির্জন নিরালা সৈকতে, নিজেকে নতুন করে খুঁজে পাবে। বিচের সামনে রয়েছে ছোট্ট চাইল্ড পার্ক। প্রথমেই চোখে পড়বে একটি বড় কচ্ছপ, তারপর সুন্দর একটি পাহাড়, সেখানে আবার রাম সেতুও রয়েছে এবং খুব সুন্দরভাবে শিল্পী এটিকে ডিজাইন করেছেন। আর তার উপরে রয়েছে নীলতিমি, যার শরীরের ওপরে জাহাজের ঘর। পেছন দিকে 2-4টি হরিণের স্ট্যাচুও দেখলাম। এই ছোট্ট
এবং সুন্দর পার্কটি সৈকতের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। সামনে ব্যাঙের ছাতাগুলিকে আমার তো ভীষণ কিউট লাগছিল। সৈকতও প্রায় জনশূন্য, আবার পার্কটিও প্রায় জনশূন্য। একটি শিশুকেও আগ্রহ প্রকাশ করতে দেখলাম না। মানুষ নাকি একান্তে সমুদ্রের সঙ্গে কথা বলতে পারে, মন খারাপ এক নিমেষেই ভালো করতে পারে এই সমুদ্র। তবে যদি আপনি দীঘা যান, তাহলে এই স্থানে অবশ্যই একবার ঘুরে যাবেন। দেখবেন পরের বার আর দীঘা যেতে ইচ্ছেই করবে না। দীঘাতে নোংরা আর দুর্গন্ধ, আর এখানে কুলুকুলু বাতাস আর শোঁ করা ঢেউয়ের শব্দ। সারাদিন বসে থাকলেও কেউ আপনাকে বিরক্ত করতে আসবে না। যদি আপনি এখানে ভোরে কিংবা গোধূলিতে আসেন, তাহলে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই চাক্ষুষ করতে পারবেন। বীচটির আসল নাম শঙ্করপুর। একসময় হাজার হাজার ট্রলার ইলিশ বোঝাই করে এখানে এসে দাঁড়িয়ে থাকত। এমনকি মাল বোঝাই জাহাজেরও আনাগোনা ছিল, কিন্তু আজ তার কিছুই নেই। এ যেন আন্তর্জাতিক স্পেস স্টেশন, নির্জন আর নিশ্চুপ। নাব্যতা সমস্যায় আজ বন্ধ শঙ্করপুর মৎস্য বন্দর, তাই পাশের মোহনাকে নতুনভাবে সাজানো হচ্ছে। তাজপুর বিচ থেকে মেরিন ড্রাইভ ধরে সোজা এখানে আসতে পারেন। দারুণ এক অভিজ্ঞতার সাক্ষী হবেন। ঝকঝকে রাস্তা আর পাশে সমুদ্র। সমুদ্রের গর্জন আর নোনা জলের ফিনকি উপভোগ করতে করতে এখানে চলে আসবেন। আমরা আসছি ঠিক সন্ধে নামার মুখে, তাই আকাশও ঘন নীল হয়ে ক্যামেরায় বন্দী হয়েছে। এখানে থাকার প্রচুর অপশান রয়েছে। বিচের পাশেই 20 মিটারের মধ্যে রয়েছে হোটেল বেলানিবাস এবং ওশিয়ান ভিউ, যার ভাড়া নন এসি 550 টাকা এবং এসি 900 টাকা থেকে শুরু। সি ফেসিং রুমের ভাড়া একটু বেশি, তবে বিচ থেকে খুবই কাছে। আপনি দেখুন কত দূর। এছাড়া রয়েছে অনেক প্রাচীন হোটেল অশোকা, যার ভাড়া নন এসি 500 টাকা ও এসি 1000 টাকা থেকে শুরু। সি ফেসিং সেকেন্ড ফ্লোরের রুমগুলোর ভাড়া 2500 টাকা, তবে সমুদ্র থেকে দূরত্ব মাত্র 20 মিটার। প্রত্যেকটি হোটেলেই নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। আমরা ছিলাম হোটেল বেলানিবাসে, খাওয়া দাওয়াও সেখানেই করেছিলাম। যথেষ্ট ভালো রান্না আর প্রাইসও সাধ্যের মধ্যেই।
আর 5টা হোটেলের মতোই দাম। রুই মাছের থালি 70 টাকা, কাতলা মাছের থালি 130 টাকা, ইলিশ 300 টাকা, আর পমফ্লেট 250 টাকা। আমরা পমফ্লেট থালি অর্ডার করেছিলাম, সঙ্গে একটা এক্সট্রা চিকেনও ছিল। বন্ধুরা, আজ আপনাদের একটি নির্জন নিরালা সৈকত ভ্রমণ করালাম। অনুগ্রহ করে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমিও উৎসাহিত হব আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারবো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।